31 আয়াত। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। অনুবাদ: তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ, তা থেকে বিরত থাকলে আমরা তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করব, তখন তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাব। তাফসির: 1 নম্বর ফুটনোটের বিবরণ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এমন প্রত্যেক গুনাহ যার পরিণতিতে কোরআন ও হাদিসে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, অথবা আল্লাহর গজবের কথা এসেছে, অথবা লানতের কথা, অথবা আযাবের কথা এসেছে, তাই কবিরা গুনাহ। কবিরা গুনাহের সংখ্যা অনেক, কেউ কেউ তা 700 পর্যন্ত বর্ণনা করেছেন। তবারি ইবনে আবি হাতেম। 2 নং ফুটনোটের বিবরণ। উল্লিখিত আয়াত দ্বারা প্রতীয়মান হল যে পাপ বা গোনাহ দুরকম, কিছু কাবিরা অর্থাৎ কঠিন ও বড় রকমের পাপ, আর কিছু সাগিরা অর্থাৎ হালকা ও ছোট পাপ। এ কথাও প্রতীয়মান হচ্ছে যে যদি কেউ সাহস করে কাবিরা গোনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তার সাগিরা গোনাহগুলো নিজেই ক্ষমা করে দেবেন। যাবতীয় ফরজ ওয়াজিবগুলো সম্পাদন করাও কাবিরা গুনাহ থেকে বাঁচার অন্তর্ভুক্ত, কারণ ফরজ ওয়াজিবসমূহ ত্যাগ করাও কাবিরা গুনাহ। বস্তুত যে লোক ফরজ ওয়াজিবসমূহ পালনের ব্যাপারে যথাযথ অনুবর্তিতা অবলম্বন করে এবং যাবতীয় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ স্বয়ং তার সাগিরা গুনাহসমূহের কাফফারা করে দেবেন। এখানে গুনাহের কাফফার হওয়ার অর্থ এই যে কর্তার সৎকর্মসমূহকে সাগিরা গুনাহের ক্ষতিপূরণ হিসেবে দেখিয়ে তার হিসাব সমান সমান করে দেয়া হবে। জাহান্নামের পরিবর্তে সে জান্নাত প্রাপ্ত হবে। বিশুদ্ধ হাদিসে বর্ণিত রয়েছে যে কোনো লোক যখন সালাত আদায়ের জন্য অজু করে, তখন প্রতিটি অঙ্গ ধৌত হওয়ার সাথে সাথে তার গুনাহের কাফফারা হয়ে যায়। মুখমণ্ডল ধুয়ে নিলে চোখ, কান ও নাক প্রভৃতি অঙ্গের পাপসমূহের কাফফারা হয়ে যায়। কুলি করার সঙ্গে সঙ্গে জিহ্বার পাপের কাফফারা হয়ে যায়, আর পা ধোয়ার সাথে সাথে ধুয়ে যায় পায়ের পাপসমূহ। তারপর যখন সে মসজিদের দিকে রওনা হয়, তখন প্রতিটি পদক্ষেপে পাপের কাফফারা হতে থাকে। নাসাইর 1:103, মুসনাদে আহমাদের 4:349। আলোচ্য আয়াতের দ্বারা এ কথাও বোঝা গেল যে অজু, সালাত প্রভৃতি সৎকর্মের মাধ্যমে গোনাহের কাফফারা হওয়ার ব্যাপারে হাদিসে যা উল্লেখ করা হয়েছে তার অর্থ হল সাগিরা গোনাহ। কাবিরা গোনাহ একমাত্র তাওবা ছাড়া মাফ হয় না। বস্তুত সাবিরা গোনাহ মাফের শর্ত হল সাহস ও চেষ্টার মাধ্যমে কাবিরা গোনাহ থেকে বেঁচে থাকা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং কাবিরা গোনাহ থেকে বেঁচে থাকবে, তার জন্য রয়েছে জান্নাত। সাহাবীগণ কাবিরা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরিক করা, মুসলিম কোনো আত্মাকে হত্যা করা এবং যুদ্ধের দিনে ময়দান থেকে পলায়ন করা। মুসনাদে আহমাদ 5:413।